আমাকে কিসের টাকা দিয়েছে? ওই বাড়িটা করার সময় আমাকে সিম্পল কিছু টাকা দিয়েছে। কি দেয়নি আমি তাকে? টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি তাকে। আমিও তো এখন টিকটকার, আমার তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তাহলে আমি কেন এই ইয়ে থেকে আমি বঞ্চিত হব? সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আছি আলাল, ক্যামেরায় আছেন দুলাল। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মামুন আর লাইলার বিরল কিছু ঘটনা। আমরা এখনই আবার শুনতে পারছি যে মামুন লাইলার বিচ্ছেদ হয়েছে। ঘটনাটা কি আসলেও সত্যি, না মানুষকে বোকা বানানোর ধান্দা? তা দেখার জন্যই আমরা যাচ্ছি তার বাড়িতে। ঘটনা আমরা খুঁটিয়ে দেখব কি হয়েছে। বিস্তারিত জানতে আমার সাথে থাকুন। আমি আছি আলাল, ক্যামেরায় আছে দুলাল। চলুন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি, সাথে আছে লাইলা কালা, তার সাথে এক্সেল টাকি। তো আমরা বিস্তারিত জেনে নেব তাদের ঘটনাটা মূল কি হয়েছিল। এখন আমি লাইলা কালাকে জিজ্ঞেস করব মূলত কেন পেন্সিল মামুন তাকে ছেড়ে চলে গেছে। তো তা জানতে আপনারা দেখুন আমাদের ক্যামেরার পর্দায়। তো আপনারাই লাইলা কালার মুখে শুনুন মূলত কেন মামুন তাকে ছেড়ে চলে গেছে। তো লাইলা কালা, মামুন আপনাকে কেন ছেড়ে চলে গেছে আপনারা দর্শকের উদ্দেশ্যে বলুন। কি দেয়নি আমি তাকে? টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি তাকে আমি, তারপরও সে কেন চলে গেছে? ওরে চুল কালার করার টাকা, ওকে আমি বাইক কিনে দিছি, গাড়ি কিনে দিছি, ওর এভরিথিং যা খরচ আছে আমি সব তাকে দিয়েছি, তারপরও সে কেন চলে গেছে? আমরা লোকজনের মুখে শুনতেছি যে আপনাদের নাকি বিবাহ হয়নি, বিবাহ না হওয়ার কারণেও আপনারা দুজন একসাথে আছেন। তা কতটা সত্যটা জনগণ জানতে চায়। ওর পিছে আমি মান্থলি 13 লাখ টাকা করে দিয়েছি। আমি ওর মাসে 2বার চুল কালার করে, 2বারই তো আমার 3 লাখ টাকা মাসে চুল কালার করে টাকা যায়। টাকালার পাশে দেখা যাচ্ছে যে এক্সেল টাকি। আমরা এখন এক্সেল টাকির মুখ থেকে শুনবো মূলত ঘটনাটা কি। আসলে গাইস, লাইলা ম্যাডামের এখন খারাপ সময়। তো এই খারাপ সময়ে উনাকে যদি আপনার মতো সাংবাদিক কথাবার্তা জিজ্ঞাসা না করেন সেটাই ভালো হবে আমি মনে করি। যা জিজ্ঞাসাবাদ করার ওর পাশে আমি আছি। কিশোরগঞ্জ থেকে আমি মাছ ধরাবাদ দিয়ে আজকে আমি শোনার পরে আসছি আসলে বিষয়টা কি হ্যান্ডেল করার জন্য। তো আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন। কিন্তু লোকজনের কাছে তো শুনছি অন্য কথা। মানুষজন তো বলছে আপনি নাকি লাইলার ছেলে। আসলে আপনারা যেটা ভাবতেছেন সেটা না। আমি যে উদ্দেশ্যে এখানে আসছি সেটা আমি এখন আপনার মতো সাংবাদিকের সামনে শেয়ার করা উচিত বলে আমি মনে করি। আসলে দেখেন, এই লাইলা ম্যাডামের প্রথম ছিল স্বামী ছিল সেনাবাহিনী, তারপরে যে একটা দ্বিতীয় স্বামী ছিল সেটা ছিল সেনাবাহিনী কর্নেল, তারপরে হলো কি টিকটকার মামুন প্রিন্স। ও তো আমার ফ্রেন্ডলি কাছের বন্ধু। তে মনে করেন যে প্রথম স্বামী চলে গেছে, দ্বিতীয় কর্নেল চলে গেছে, প্লাস টিকটকার চলে গেছে। তা আমিও তো এখন টিকটকার, আমার তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তাহলে আমি কেন এই ইয়ে থেকে আমি বঞ্চিত হব? সেই কারণে আজকে আমার সকালবেলা খবর শোনা মাত্রই আমি আসছি। আমি আপনাকে যে সান্ত্বনা দিব সেই রকম ভাষা আমার কাছে নেই। আপনার পাশে অনেকে ছিল, চলে গেছে, আমিও আপনার পাশে আসছি। আর আমি এটা থাকবো না, দিদি বলতেছি আমি চলে যাব। আমার শুধু আমার যে একটা সার্থক হাসিল হলে আমি চলে যাব। আপনি এটা নিয়ে কোনো কনফিউশনে থাকেন না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতদিন আমরা যা শুনে এসেছি তা আসলেও ঠিক নয়। আপনারা নিজেই শুনেছেন টাকির মুখের কথা। টাকিও সুযোগ নিতে চায় লাইলা কালার কাছে। তো আমরা এখন আর তাদের সামনে থাকবো না, আমরা চলে যাব পেন্সিল মামুনের কাছে। দেখবো গিয়ে পেন্সিল মামুন কি বলে। তো তা দেখার জন্য চলুন আমার সাথে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা চলে এসেছি পেন্সিল মামুনের কাছে। আমরা শুনবো মূল ঘটনাটা কি হয়েছিল। তো পেন্সিল মামুনের কাছে আমরা যাই, দেখি সে কি বলে। এটাও কি বানানো নাটক না সত্যি জনগণ জানতে চায়। আপনি কেন মূলত লাইলা কালাকে ছেড়ে চলে আসতেন আপনি জনগণকে জানিয়ে দিন। আমি ছেড়ে আসছি, ওর সাথে তো আমার বৈবাহিক পারিবারিক কোনো সম্পর্ক নাই, তাই চলে আসছি। কিন্তু আমরা তো সকলে জানি যে আপনি লাইলা কালাকে বিয়ে করেছেন, আর লাইলা কালার সাথে আমরা অনেক দিন যাবৎ সম্পর্ক। তো আপনি কেন ছেড়ে চলে আসেন? আপনি বলতেছেন তার সাথে কোনো সম্পর্ক নাই, আপনাকে লাইলা কালা বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, অর্থবিত্ত সব দিয়েছে। আপনার স্বার্থ হাসিল করে আপনি কেন চলে আসলেন? আমাকে কিসের টাকা দিয়েছে? ওই বাড়িটা করার সময় আমাকে সিম্পল কিছু টাকা দিয়েছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা সকলে তো জানেনই। আমার কিছু টাকা শর্ট পড়ছিল, তার কাছে আমি কিছু টাকা নিয়েছিলাম। আমরা তো জানি অন্য কথা। আপনি লাইলা কালার কাছ থেকে সবকিছু নিয়েছেন, গাড়ি বাড়ি অর্থবিত্ত সবকিছু নেওয়ার পরে এখন খেয়ে থাকে আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন লাইলা কালার সাথে কেন আপনি এমন করলেন? আমি কি এমন করছি? তার সাথে আমার কিছুদিন সম্পর্ক ভালো ছিল, তখন আমি তার সাথে ভালো ছিলাম। তখন তার সাথে আমার সম্পর্ক খারাপ, তাই আমি চলে আসছি। আপনি যে ওর কাছ থেকে টাকা নিয়ে গাড়িটা কিনেছিলেন, আপনি তো ওই কথা একটুও বললেন না। এই সেই গাড়িটা কেনার সময় কিছু টাকা শর্ট পড়ছিল, তার কাছে আমি দাঁড়ান ছিলাম, পরে আবার তারপরে তাকে দিয়ে দিছি। আমরা প্রতিদিন ভাইরাল বিরল কিছু ঘটনা নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা আপনাদেরকে শোনালাম পেন্সিল মামুন আর লাইলা কালার ঘটনা। তো আপনারা নিজের মুখেই শুনলেন। আপনারা এখন বিচার বিবেচনা করেন দোষ কি লাইলা কালার না পেন্সিল মামুনের। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম।